আচ্ছা বউ শোনো, তোমারে যে আমি এত মার দূর করি, তোমারে এত অত্যাচার করি, তুমি কি বাড়িতে যায় কও না তোমার বাপ মায়েরে? কি লোকে আমি সংসার করবো না? সংসার করতে হইব, ঝগড়াঝাটি হইবে একসঙ্গে, ভালো হইবে একসঙ্গে, মন্দ হয়ে গেলে আবার বাপের বাড়িতে করতে যাবো ফেলবে। এই জন্য। আচ্ছা বুঝলাম, তুমি আমার সম্পর্কে ভালো কথা বলো, সেই কারণে হয়তো তোমার বাবা মা আমার কিছু কয় না। আচ্ছা তোমার বাড়িতে যদি আমি ঈদের মধ্যে যাই, যাওয়ার পরে দেখি তোমার বাবা মা, আমার শালি শালা সবাই দিয়ে আমার অনেক আপ্যায়ন করে এবং অনেক খাবার দাবার দেয়, আবার আমার সময় আমার কাপড় কিনে দেয়, আবার 4-5 হাজার টাকাও হাতে দেয়। এর কারণ কি? তার কারণ হলো আমি বড় মেয়ে, আমি তুমি যে আমার এত অশান্তি করো এগুলো তো আমার স্বামীকে আমি শেয়ার করি না। আর আমার ভাই বোনেরা সবাই চায় যে আমি সুখে থাকি, ভালো থাকি, আর তোমার সবকিছুতে ঢুকে রাখলে যাতে তুমি আমারে ভালো রাখো, এই চিন্তা ভাবনা করে তোমার সবকিছু দেয়। সবাই তো চায়, সবাই তো চায়, মেয়েরা সবাই, ভাইয়েরা চায় বোনেরা সুখে থাকুক, বাবা মা চায় যে আমার মেয়ে সুখে থাকুক। কেউ কি চায় যে মেয়ে দুঃখে থাকুক? জি না, তোমার বাবা মা টাকা দেয় আমারে কি কারণে আমি জানি না। তোমার পামতেরিতে তো কল লাগতো না, আমি বুঝি তোমার বাপ মা কি এর তো আমার আদর করে। হ্যাঁ, এটা পাম দিয়ে তো আল্লাহ তো জনগণ বুঝে। এরকম কি হইলো? চুল দিয়ে নেবা হয় না, দাড়ি গুলা নেবা হয় না। আবার আপনার না করলে দেখা যে আপনার একটু এত কিছু করে তো নির্বিষ হলে তো বুঝবেন না কত টাকা ধরো। একটা ছেলে একটা মেয়ে হোক তখন বুঝবে বাস্তবতা কি। একটা ছেলের যখন বাবা মা বড় করে চাকরি দেয়, তারপরে ছোট থেকে বড় পর্যন্ত যে দায়িত্ব নিয়ে এত কিছু করে, এটার কোনো অবদান নাই না? খালি মাইয়া ঘরে এত অবদান, পোলা ঘরে অবদান। আমার বাবা মা যে এত কষ্ট করে লেখাপড়া করে মানুষ করে টাকা পয়সা দিয়ে স্বর্ণগহনা দিয়ে তোমার হাতে উঠাই দিছে। আমি স্বর্ণগহনা চাইছি বুঝলে, স্বর্ণগহনা দিছে কি কারণে? যাতে মানে ঘুষ দিয়ে রাখে, যাতে তোমার না মারি। বাপ মা আমাদের এত কষ্ট করে পরে পড়ার পরে বান্ডালি পাওয়া লাগে, তোমরা তো করার লাগে না, আমার কাছেই থাকো, নিজের বাড়িতেই থাকো। আমার বড় হয়ে গেছে, বাপ মা এত কষ্ট করে খাওয়ায় লেখাপড়া করে এ পর্যন্ত করছে, একটা চাকরি দিছে, এমনি বলছি সে তোমার এই কষ্ট করে বলছে, আর আমার বাবা কেমন এমনি সাগর ভাষায় বলছে। বেশি কথা বলে না, বেশি কথা না, এগুলা কথা বললেই জনগণের ধরবো এগুলা।